হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জানুস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বেশ কিছুদিন যাবৎ আপনাদের মাঝে আমি কোনো ভিডিও ক্রিয়েট করতে পারতেছিলাম না এবং উপস্থাপন করতে পারতেছিলাম না আমার কাজের ব্যস্ততার কারণে। সেটির পরিপ্রেক্ষিতে আজকে একটি উন্নয়নমূলক কাজের একটি তথ্যচিত্র আপনাদের দেখাচ্ছি। আজকে আমাদের মাটি কাটা এবং কি সারারিয়া গ্রামে যে রাস্তাটি আছে, এই রাস্তার বিকল্প রাস্তা আরেকটি আছে হলো বালুরচর থেকে সারারিয়া এবং মাটিকাটা যাওয়া যায়। সেই রাস্তাটি পাকা হওয়ার কারণে এই রাস্তাটি অল্টারনেট হিসেবে একটা রাস্তা ব্যবহার করা হয় সবসময়। কিন্তু গত বছর ওইটার কাজ ধরার কারণে এটা অনেক আ প্রেশার পড়ে যায় রাস্তার উপরে। কারণ এই রাস্তাটা দিয়ে সবসময় চলাচল করে মানুষ। অনেক কাদা হয়ে যায়, চলাচলের অনুপযোগী হয়ে যায়। সেটির পরিপ্রেক্ষিতে আমি একটি ভিডিও ক্রিয়েট করে আপনাদের গত বছর আ জানিয়েছিলাম যে একটি রাস্তা যেহেতু হচ্ছে তাই আরেকটি রাস্তা আমরা কি সাময়িক সময়ের জন্য একটু ঠিক করে দেই না কেন? তো সেটির পরিপ্রেক্ষিতে এই বছরে গত উপজেলা চেয়ারম্যান নির্বাচনের সময় আমাকে যখন ডাক দিয়ে সিদ্দিকুর রহমান ভাই এই উপজেলা চেয়ারম্যান নির্বাচনের আমাদের ৩ নং ওয়ার্ডের সাইদুল ভাইয়ের এই নির্বাচনী ক্যাম্পের যুগ্ম আহ্বায়ক করা হয় আমাকে। তো সেটির পরিপ্রেক্ষিতে আমাদের সেই কমিটি করার শেষে আমি সিদ্দিক ভাইকে একটি অনুরোধ রাখছিলাম যে, "ভাই যদি আমাকে আপনাদের সাথে ইনভলভমেন্ট রাখতে চান, আমার এলাকার একটা কোনো সময় আমাদের এই সারারিয়া মাটিকাটা খুবই অবহেলিত। কিন্তু তাদের জন্য কখনো আপনারা ওরকম কিছু করেন নাই। তো একটি অনুরোধ যেহেতু আমাদের একটা রাস্তা পাকা হচ্ছে, আরেকটি রাস্তা অন্তত আমাদের এই জামসা যাওয়ার জন্য চলাচলের উপযোগী করে যেভাবে একটু ঠিক করে দিতে হবে। জানি আমরা বৃষ্টির মধ্যেও জানি নির্দ্বিধায় চলাফেরা করতে পারি।" সেটিরই পরিপ্রেক্ষিতে ভাই আমাকে কথা দিয়েছিল সেটি আলহামদুলিল্লাহ এই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু জায়গায় যে সকল জায়গায় অধিক পরিমাণ কাদা হয় বা নষ্ট হয়ে গেছে সেই জায়গায় ইটের রাবিশ বা ইটের গুঁড়া বিভিন্ন জায়গায় থেকে এনে এইটা ফালাই দেওয়ার একটা রাস্তা ঠিক করার একটা প্রসেস তৈরি করা হয়েছে। এটি টোটালটাই আমি ক্রেডিট দিব সিদ্দিক ভাইকে। কারণ তার এই বলিষ্ঠ নেতৃত্বে সিদ্দিক ভাই হচ্ছে জামশা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। আ সিদ্দিক ভাইয়ের নেতৃত্বেই আমাদের উপজেলার নবনির্বাচিত আমাদের এমপি মহোদয় দেওয়ান জাহিদ আহমেদ টুলু এবং আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাইদুল হক ভাইয়ের আর্থিক সহযোগিতায় আমাদের এই উন্নয়ন কাজটুকু হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ সিদ্দিকুর রহমান ভাইকে। কারণ আপনারা যদি সঠিক নেতৃত্ব দিয়ে তাদের কাছ থেকে কিছু না নিয়ে আসতে পারেন, তাছাড়া কিন্তু এই এলাকা আদৌ অবনতি হয়ে থাকবে। তো আপনাদেরই একটু কঠোর বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়েই তাদের কাছ থেকে আমাদের এলাকার উন্নয়নের জন্য কাজ ছিনিয়ে আনতে হবে। এই রাস্তাটা দিয়েই সারারিয়া থেকে দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়ে অনেক ছেলেমেয়ে স্কুলে যাতায়াত করে এবং কি এই দক্ষিণ জামশা বাজারে এখান থেকে অনেক মানুষ এই হাট বাজারে চলাফেরা করে। কারণ এই জমজমাটপূর্ণ এই দক্ষিণ জামশা বাজার দেখতে পাচ্ছেন, এইসব এলাকার মানুষ গিয়েই এই রাস্তা দিয়ে গিয়েই কিন্তু এই সমাগমটা হয়। যখন মানুষ অনেক কষ্ট করে যায়, তাদের ভিতরে একটা সংকোচ তৈরি হয় যে এত বছর আওয়ামী লীগ সরকার আ নেতৃত্বে থাকার পরেও কেন আমরা কেন অবহেলিত? মানুষের সেই ধারণা থেকে খুব অল্প সময় বের করে নিয়ে আসতে হলে অবশ্যই আপনাদের খুব পরিশ্রম করতে হবে এবং কি আমাদের চেয়ারম্যান মহোদয়কে খুব পরিশ্রম করতে হবে। কারণ আমাদের এমপি মহোদয় থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান যারা মূল দায়িত্বে আছেন, যাদের মাধ্যমে মূলত আমাদের এই এলাকায় কাজ বন্টন হয়, তাদের সাথে ভালো একটি সখ্যতা তৈরি করে আমাদের এলাকার জন্য আপনাদের বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যম দিয়ে তাদের কাছ থেকে কথা দিয়ে তাদের কাছ থেকে ছিনিয়ে আনতে হবে। কারণ বিগত দিনে অন্য সব জায়গায় কাজ হয়েছে কিন্তু আমাদের এখানে কাজ হয়নি। জামশা ইউনিয়নটাই টোটালি অবহেলিত। এই অবহেলার জায়গাটা থেকে অল্প সময়ে ফিরিয়ে আনতে হবে। কারণ আমাদের জামশা ইউনিয়নে খুব একটা জায়গা পাকা রাস্তা নেই। অল্প কিছু জায়গা আছে। এই ২-১ জায়গা আপনারা যদি কিছু কাজ এনে এটা শেষ করে দিতে পারেন তাহলে আপনাদের যারা নেতৃত্বে আছেন তাদেরও একটা অবস্থান ভালো একটা ক্রিয়েট হবে। মানুষের মধ্যে আপনারা মূল্যবোধ বা আপনাদের অবস্থানটা আরো সখ্যতা তৈরি হবে। আপনাদের একটা ভালো একটা ভ্যালু পাবেন। কারণ বিগত দিনে যেসব মানুষের ভিতরে একটা সংকোচ তৈরি হয়েছে, এই সংকোচটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে হলে অবশ্যই আপনাদের অল্প সময়ে এই কাজগুলো করে শেষ করতে হবে। তো আমাদের এমপি মহোদয় জাহিদ আহমেদ টুলু সাহেব অত্যন্ত অ ভালো মনের মানুষ। উনি দানশীল। উনার কাছে গেলে আমাদের এই এলাকার ফেরাবে না। অবশ্যই আপনাদের যেতে হবে। তো অবশ্যই অল্প সময়ের ভিতরে আমাদের এই উন্নয়ন কাজটুকু আপনাদের শেষ করতে হবে।
আবারও সিদ্দিকুর রহমান মোল্লা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।